ঘরে ঘরে জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। ক্রমেই সারা দেশে ছড়িয়ে পড়ছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু। দেশের ৫৮টি জেলায় ডেঙ্গু দেখা দিয়েছে। এর সঙ্গে মৌসুমি জ্বর, নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ। জ্বর, সর্দি, কাশিতে নাজেহাল অবস্থা। দেশের প্রায় প্রতিটি ঘরে জ্বর নিয়ে ভুগছে মানুষ। চট্টগ্রামেও ঘরে ঘরে জ্বরে আক্রান্ত হচ্ছে মানুষ। পরিবারের একজন থেকে সবাই এ জ্বরে আক্রান্ত হয়ে পড়ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ করে বেড়েছে জ্বর ও শরীর ব্যথায় আক্রান্ত রোগীর সংখ্যা। ঘরে ঘরে এরকম মহামারীর মতো ছড়িয়ে পড়েছে অজানা এই ভাইরাল জ্বর। এটিকে সাধারণ জ্বর মনে হলেও এর সঙ্গী হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা, চোখ ও হাত পায়ের জয়েন্টে ব্যথা, দুর্বলতা ও খাবারে অরুচি। এখন পর্যন্ত এ জ্বরের নির্দিষ্ট কোনো কারণ শনাক্ত করা যায়নি, ফলে জনমনে উদ্বেগ সৃষ্টি হচ্ছে। চিকিৎসকরা বলছেন, চট্টগ্রামে বর্তমানে সাধারণ ভাইরাস জ্বর, ফ্লু, চিকুনগুনিয়া, ডেঙ্গু ও করোনা ভাইরাস জনিত জ্বরে আক্রান্ত হচ্ছে নগরবাসী। এ জ্বরে আক্রান্ত ব্যক্তিদের অস্থিসন্ধিতে তীব্র ব্যথা, শরীরে অধিক তাপমাত্রা, র্যাশ ওঠা এবং জয়েন্ট ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা যাচ্ছে। অপরদিকে বৃহস্পতিবার এর আগের ২৪ ঘন্টায় চিকুনগুনিয়া রোগী শনাক্ত হয়েছে ৬১ জন। চলতি বছরের জুন মাস থেকে এখন পর্যন্ত জেলায় চিকুনগুনিয়ার রোগী শনাক্ত হয়েছে ১,৯৬১ জন। এর আগে একদিনে ১২৩ জন রোগী শনাক্ত হয়েছে, যা এ বছরের মধ্যে ২৪ ঘন্টায় সর্বোচ্চ সংখ্যক চিকুনগুনিয়া রোগী শনাক্ত হয়েছে। এছাড়া গত ৭ জুলাই এক নারী এবং এক পুরুষের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়। এরপর সেটি নিশ্চিত হওয়ার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে IEDCR চিঠি দেয় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। মাঠ পর্যায়ের তদন্ত শেষে চট্টগ্রাম নগরী জিকা ভাইরাসের উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে তথ্য দিয়েছেন IEDCR। একজন থেকে পরিবারের অন্য সদস্যরা জ্বরে আক্রান্ত হওয়া প্রসঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস BITID হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক মামুনুর রশিদ বলেন, বর্তমানে মানুষ ৪ ধরনের জ্বরে আক্রান্ত হচ্ছে। এগুলো হলো সাধারণ ভাইরাস জনিত জ্বর বা ফ্লু, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও কোভিডে আক্রান্ত হওয়ার জ্বর। সাধারণত এডিস মশার ৩টি বাহন রয়েছে, তার মধ্যে ফ্লু এবং কোভিড ছাড়া বাকি দুটিই এডিস মশা বহন করে। এডিস মশা কমপক্ষে ৩ জনকে কামড় দেয়, এতে করে পরিবারের অন্য সদস্যরাও জ্বরে আক্রান্ত হয়ে যায়। এছাড়া সাধারণ ফ্লুতে যারা আক্রান্ত হয়, বাতাসের মাধ্যমে তারা পরিবারের অন্য সদস্যদের সংক্রমিত করে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ICO ইনচার্জ ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, এবার হাসপাতালে এবং প্রাইভেট চেম্বারে ডেঙ্গুর চেয়ে চিকুনগুনিয়া রোগী বেশি পাওয়া যাচ্ছে। ব্যয়বহুল হলেও PCR পরীক্ষার মাধ্যমে প্রথম থেকেই শনাক্ত করা সম্ভব হচ্ছে চিকুনগুনিয়া। এ রোগে আক্রান্ত রোগীদের ব্যথার কারণে অনেকদিন ভুগতে হচ্ছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। সাধারণ ভাইরাস জ্বরেও আক্রান্ত হচ্ছে মানুষ। বর্ষাকাল হয় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে নগরীর হট স্পটগুলোতে নিয়মিত মশক নিধক কার্যক্রম পরিচালনা করছি। আশা করছি আগামী মাসের দিকে মশা নিয়ন্ত্রণে চলে আসবে। প্রতিবেদনে মিতু রুকাইয়া, কণ্ঠে রুমানা, ওয়ার্ল্ড ভিউজ।